প্রতি বছরের মতন এবছরেও আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজো করলাম। সকালবেলা থেকেই আয়োজন করে রেখেছি, ঠাকুরমশাই আসবেন আর সে মতন পুজো আচ্চা হবে। তো আমি তো রেডি করে রাখছি, সব গুছিয়ে রেখে দিচ্ছি। ঠাকুরমশাই শুধু আসার অপেক্ষা। ঠাকুরমশাই আসেন অনেক দূর থেকে, তো সেই মতন সব তৈরি করেই রাখার কথা। উনি এসে শুধু পুজোটা করবেন। অনেক বছর ধরেই উনি আমাদের বাড়িতে পুজো করছেন, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন উনি আসেন। আর আসার পর উনি মোটামুটি আমাকে অনেকটাই সাহায্য করে দেন। সবার আগে উনি যেগুলো করেন, আমাদের কিছু নিয়ম থাকে, খাতা লেখানো, মোহর ছোঁয়ানো, এই সব নিয়মগুলো উনি করে দেন। তো এবছরও করেছিলেন। আর তার ভিডিওটা আমি তুলতে পারিনি, কারণ ঠাকুরমশাই এসে যখন ওই মোহর ছোঁয়াচ্ছিলেন, তখন আমি তার জন্য ঠাকুরমশাইয়ের জন্য একটু খাবারের ব্যবস্থা করে রাখছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, মোহরটাও দেখাতে পারলাম না। তো মোটামুটি পুজোটা কি করে হলো সেটা দেখাবো। আর অল্প কিছু আয়োজন করেছি, ভিডিওটা খুবই শর্টে তৈরি করেছি। আর এরপরে কিছু যজ্ঞ আছে, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ঠাকুরকে কী কী নিবেদন করেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রতি বছরই আগে পয়লা বৈশাখের দিন আমরা খাতা লেখার কাজটা করতাম, কিন্তু এখন অক্ষয় তৃতীয়ার দিনই অনেক বছর ধরেই করছি। তার কারণ অক্ষয় তৃতীয়ার দিনটা অনেকটাই শুভ, এই জন্যই অক্ষয় তৃতীয়ার দিনই আমরা এই পুজোর আয়োজন করে থাকি। ঘরে আমাদের মোটামুটি একটা ব্যবসার মতন আছে, সেই ব্যবসার কাজকর্মগুলো আমাদের যাতে খুব ভালো যায়, ওই জন্য খাতায় আমরা ঠাকুরের নাম লিখি আর ওই মোহরটা ছুঁয়ে দিই। তো এই পর্যন্তই রইল, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।